বিশ্ববিদ্যালয়ের ৩ তরুণ গত ফেব্রুয়ারিতে হাতিরঝিলের বেগুনবাড়িতে প্রতিষ্ঠা করেন প্রচেষ্টা শিশু শিক্ষা কেন্দ্র। শুরুতে ২৬ জন শিশুকে একটি ঘরের মেঝেতে পড়ালেখা করাতেন তারা। তাদের হাত খরচের টাকা থেকেই চলত শিশুদের শিক্ষা খরচ। আগে হতাম, ঝালমুড়ি বেচতাম, ঝালমুড়ি থেকে তারপরে আমরা এই স্কুলে ভর্তি হয়েছি। আগে নানির সাথে থাকতাম ছোটবেলাতে দেশে, তারপরে এখানে এসে পড়েছি ২ বছর হচ্ছে। ঢাকা এসে প্রথম চাকরি করছি, তারপর আবার স্কুলে এসেছি। শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকায় ঘরের পরিবর্তে এখন একটি পুরো ফ্ল্যাটে চলছে কার্যক্রম। বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছায় শিশুদের পড়াশোনা করান। শিক্ষার্থীর সংখ্যা শতাধিক, তবে খরচের পুরোটা জোগাড় করতে পারছে না উদ্যোক্তা তরুণরা। টাকা সমস্যা তো অবশ্যই হচ্ছে, কারণ একটা প্রতিষ্ঠান চালানোর জন্য অবশ্যই মাসে প্রচুর টাকা ব্যয় হয়। আর সবচেয়ে বেশি টাকা যেটা ব্যয় সেটা বাড়ি ভাড়ার কারণে। আমাদের বাড়ি ভাড়া এখন আপনার প্রায় ২০,০০০ টাকা উপরে বাড়ি ভাড়া। ১০ লাঠি একের বোঝা। এখন আমরা যদি সবাই একটু আগে আসি তাহলে আমাদের এই স্কুলটা একটু ভালো চলবে। কর্পোরেট যে হাউসগুলো আছে তারা একটা জিনিস খুব বেশি বলে, সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো সেই সোশ্যাল রেসপন্সিবিলিটিটা যদি আমাদের এই স্কুলটার জন্য তারা একটু দেখায়, তাহলে আমার ধারণা স্কুলটা অনেক দূরে গিয়ে যাবে। শিশুদের আলোকিত মানুষ হবার স্বপ্ন যেন অপূর্ণ না থাকে, সেজন্য মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রচেষ্টার ৩ তরুণ। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা।